হ্যালো ডিয়ার অডিয়েন্স, সবাইকে নমস্কার ও স্বাগত আমার আজকের ভিডিওতে। প্রথমে হচ্ছে আমরা সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আমরা প্রথমে জ্যাম্প রান করে নিব। জ্যাম্প থেকে অ্যাপাচি এবং হচ্ছে মাইএসকিউএল রান করে নিব। রান করার পর আমরা হচ্ছে আমাদের এক্সাম্পল ফোল্ডারে চলে যাব। ফোল্ডার থেকে htdocs-এ চলে আসছি। আসার পর এখান থেকে আমরা আমাদের প্রজেক্ট যেটা ডাউনলোড করব সেটাকে হচ্ছে এখানে আমরা লোড করব। কেমন? সেই প্রজেক্টটাকে এখানে আনজিপ করব। আনজিপ করার পর database.php যে ফাইলটা আছে সেই ফাইলটাকে হচ্ছে আমরা ওপেন করব। ওপেন করার পরে আমরা localhost/php myadmin এ চলে আসবো। হ্যাঁ, এখানে আসবে মূলত আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করার জন্য। তো এখানে আসার পরে আমরা একটি আমাদের জন্য আমরা যেই নামে ডাটাবেস ক্রিয়েট করতে চাই আমরা হচ্ছে সেই নামে একটি ডাটাবেস ক্রিয়েট করে নিব। তো এখানে হচ্ছে আমরা POS DB নামে ক্রিয়েট করে নিচ্ছি। কেমন? তো আপনারা আপনাদের মতো নাম দিবেন। ক্রিয়েট করার পরে আপনারা যে ফাইলটা ডাউনলোড করবেন আমাদের কাছ থেকে সোর্স কোড কেনার পরে সেখানে একটা এরকম SQL ফাইল পাবেন। সেই ফাইলটাকে এখানে ইম্পোর্ট করে দিবেন। ইম্পোর্ট করার পরে যে এখান থেকে গো দিলে আপনারা দেখবেন যে লেআউটটা অনেকটা এরকম চলে আসবে। কেমন? এটা লোড হতে একটু টাইম নিবে, তো এটা লোড হচ্ছে। তো এটা লোড হয়ে গেলে আমাদের কাজ হচ্ছে অলমোস্ট হচ্ছে 80% শেষ হয়ে যাবে। তারপর আমাদের কাজ হবে শুধু আমরা যেই ডাটাবেসটা ক্রিয়েট করেছি সেই ডাটাবেসের নামটা এখানে দিয়ে দেওয়া। কেমন? আর লোকাল হোস্টে যেহেতু আমরা রান করতেছি আর যদি কাজ করেন তাহলে আপনাদের প্রজেক্টটি সাকসেসফুলি কাজ করবে। কেমন? তো এই যে দেখেন আমাদের প্রজেক্টটি এই ডাটাবেসটি এখানে লোড হয়ে গিয়েছে। কেমন? ডাটাবেসটি এখানে লোড হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমরা ডাটাবেসের নামটা অলরেডি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমরা লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের প্রজেক্টে চলে আসবো। আসার পরে আমরা আমাদের যে মেইলটি এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে প্রজেক্টটি আমাদের সাকসেসফুলি কাজ করতেছে। কেমন? তো এভাবে হচ্ছে আপনারা প্রজেক্টটি আপনাদের লোকাল হোস্টেও হচ্ছে ইউজ করতে পারবেন। আবার যদি চান যে আপনাদের সার্ভার ইউজ করতে সেক্ষেত্রে সার্ভারেও ইউজ করতে পারবেন। কোনো সমস্যা নেই। প্রজেক্টটিতে আসার পরে আপনারা চাইলে আপনাদের নাম, ঠিকানা, অ্যাড্রেস, লোগো যা কিছু প্রয়োজন সবকিছু হচ্ছে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। কোনো হ্যাসেল হবে না। আর যদি কারো কোথাও প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে জানাবেন। তো আশা করি সবকিছু প্রপারলি বুঝতে পেরেছেন। ঠিক আছে? তো এভাবেই হচ্ছে আপনারা বাকি কাজগুলা করতে পারবেন। যেমন এখান থেকে লোগো চেঞ্জ বা যাবতীয় যা যা কাজ দরকার আপনারা চাইলে আপনারা নিজেদের মতো করে নিতে পারেন। তো থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবেন।